আমি জ্যোতিষশাস্ত্রে শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে রাশিচক্রে কোন গ্রহযোগ থাকলে মানুষের জীবনে চির সুখযোগ হয়, বা মানুষ কোন সময়ে সুখ ভোগ করবে, প্রথম জীবন, মধ্য জীবন না শেষ জীবন, সেটা আপনাদের আজকে জানাবো কোন গ্রহযোগের কারণে। এখন আজকে যখন ভিডিও করছি ভীষণ গরম, তাই ফ্যানটা চালু রেখেই ভিডিও করতে হচ্ছে, নাহলে ভিডিও করা যাবে না, কারণ ভীষণ গরম, হাত ঘেমে যাচ্ছে, মানে এত গরম, মানে বসে থাকা যাচ্ছে না, তাই ফ্যান চালিয়েই ভিডিওটা করছি। এই সামান্য হয়তো ফ্যানের আওয়াজ আপনাদের কাছে যেতে পারে, কিন্তু কিছু করার নেই, নাহলে ভিডিও তৈরি করতে হবে, আবার গরমেও থাকা যাচ্ছে না। যাই হোক, আপনাদের সেই জিনিসটাই জানাবো। আমার মোবাইল নম্বর হচ্ছে 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যা সমাধান করে থাকি, সেটা পারিবারিক, বিবাহিক, সরকারি চাকরি, প্রেম, ভালোবাসা, আপনার শিক্ষা, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, যে কোনো সমস্যা আপনি সমাধান যদি চান, অবশ্যই এই নম্বরে যোগাযোগ করুন এবং সঠিক উপায়ে, সঠিকভাবে, সঠিক মূল্যে আপনার সমস্যার সমাধান করা হবে। আমি বারবার একই কথা বলে আসছি, জ্যোতিষ মানুষের ভাগ্য বদলাতে পারে না, বা বদলানো সম্ভব নয়। মানুষের জীবনে যে ছোটোখাটো সমস্যাগুলো আছে, সেগুলো হয়তো জ্যোতিষ সমাধান করতে পারে, কিন্তু বৃহৎ বা ভাগ্য পরিবর্তন করা জ্যোতিষের পক্ষে সম্ভব নয়। এটাই বাস্তব। যারা ভাববে জ্যোতিষের কাছে গিয়ে আমরা ভাগ্য পরিবর্তন করব, সেটা কিন্তু কোনো জ্যোতিষের পক্ষে সম্ভব নয়, আর আমার পক্ষে তো নয়ই। কারণ আমি প্রথমেই বলে রাখি যে আপনারা আসবেন, আপনাদের সমস্যাগুলো হয়তো দূর করতে পারবো, কিন্তু ভাগ্য পরিবর্তন করতে পারবো না, সেই হিসাবে আসবেন। আজকে আপনাদের বলবো। আর একটা কথা হচ্ছে, এই আমার মোবাইল নম্বর তো দেখতেই পাচ্ছেন, এই উপরে লেখা রয়েছে। তার সঙ্গে আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। যারা জ্যোতিষ শিখছে, যারা জ্যোতিষ সম্বন্ধে আগ্রহী, বা জ্যোতিষ নিয়ে যারা পড়াশোনা করছে, যারা নতুন নতুন প্র্যাকটিসে বসেছে, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই উপকারী হবে। কারণ শিক্ষার শেষ নেই, শিক্ষা মানুষকে অনেক দূর নিয়ে যায়। শিক্ষাই মানুষের জীবনের সবচেয়ে ভালো জিনিস উপলব্ধি করায়। যাই হোক, আজকে আপনাদের বলছি যে চিরসুখযোগ, নবমপতি শুক্রযুক্ত হয়ে, ধরুন কারো লগ্ন হচ্ছে মেষ, হতেই পারে কারো লগ্ন মেষ, নবমপতি তাহলে কে? বৃহস্পতি। বৃহস্পতি যদি শুক্রযুক্ত হয়ে বলবান হয়, শুক্রযুক্ত হয়ে বলবান, বৃহস্পতি কর্কটে বলবান হয়, বৃহস্পতি ধরুন এখানে রইল সঙ্গে শুক্র, তাহলে কি হবে না, সেই জাতক বা জাতিকার জীবনে বেশিরভাগ টাইমই সুখভোগ করবে। সুখভোগ যেটাকে আমরা বলি, বেশিরভাগ টাইম এইসব জাতক জাতিকা সুখভোগ করে থাকে। চতুর্থপতি গ্রহ এবং চতুর্থপতি গ্রহ শুক্রযুক্ত হয়ে যদি কেন্দ্র, কোণ, ত্রিকোণে থাকে, এটা তো আমি দেখালাম। এবং চতুর্থপতি গ্রহ যদি লগ্ন মেষ হয়, এটা মুছে দিচ্ছি, লগ্ন যদি মেষ হয়, ধরুন লগ্ন মেষ, চতুর্থপতি গ্রহ চন্দ্র, চন্দ্র যদি এইখানে চন্দ্র শুক্রযুক্ত হয়, এটা হচ্ছে কেন্দ্র বা কোণ। কোনটা? কোণ হচ্ছে নবম ভাব, পঞ্চম ভাব, বা এইখানে বা এইখানে, নবম ভাবেই ধরি। এখানে চন্দ্র শুক্র যদি যুক্ত হয় নবম ভাবে, এবং কেন্দ্র বলতে চতুর্থ, এবং লগ্ন সপ্তম আর দশম, এইসব জায়গায় যদি শুক্রচন্দ্র যোগ হয়, চতুর্থপতির সঙ্গে যদি শুক্র যোগ হয়, এবং কি হয়, শুভ গ্রহ, তার সঙ্গে যদি শুভ গ্রহ দৃষ্টি বা শুভ গ্রহ যুক্ত হয়, শুভ গ্রহ ধরুন এইখানে তার চন্দ্র শুক্রর সঙ্গে বৃহস্পতি যুক্ত রইল, বা এইখানে বৃহস্পতি এখানে রইল, ধরুন এখানে বৃহস্পতি রইল মিনে, এখান থেকে এখানে দৃষ্টি দিল, এই 5 নম্বর দৃষ্টি, 1 2 3 4 5, তাহলে মানুষের জীবনে
কী হয়, বেশিরভাগ সময় সুখে থাকে মানুষ, বেশিরভাগ সময় সেটাকেই জাতক জাতিকাদের যে বেশিরভাগ সময় সুখে থাকাতেই কী বলা হচ্ছে না, চিরসুখ যুগ। তার কারণ সারা জীবন, পুরো জীবনটা সুখী হওয়া যায় না, দুঃখ আসবেই। মানে বেশিরভাগ সময়টা যারা সুখে থাকে সেটাকেই চিরসুখ বলা হয়। এই আমি যেটা দেখালাম, এরকমভাবে যদি গ্রহযোগ থাকে এবং এই সব গ্রহযোগে যদি অশুভ গ্রহ যোগ দৃষ্টি বা যোগ না থাকে, তাহলে বেশিরভাগ জাতক জাতিকা কি হয় না, চিরসুখ যোগ লাভ হয়। এবার আসি, কোন সময় আপনি সুখ ভোগ পাবেন? জীবনের প্রথম ভাব, বা জীবনের মধ্যভাগ, বা জীবনের শেষ ভাগ। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক জাতক জাতিকা আছে যে তারা বড়, মানে কি হলো না, বড় লোক ঘরে জন্মগ্রহণ করলো, পিতা বড় লোক, সেই সময় তার দেখা গেল বাল্যকালে সুখভোগ হয়েছে। কিন্তু যখন পিতা গত হয়ে গেল, তখন হয়তো নিজের কর্মর দ্বারা সে আর সেইভাবে জীবনযাপন অনুভব করতে পারল না, তখন তার জীবনে দুঃখ নেমে এলো। আবার কারো জীবন দেখা গেলো বাল্যকালে খুব কষ্ট পেয়েছে, গরিব ঘরে জন্মগ্রহণ করেছে, অনেক কষ্ট করে মানুষ হয়েছে, তারপরে দেখা গেলো তার জীবনের মধ্যভাগে প্রচুর সুখ ভোগ করলো বা সুখ ভোগ লাভ হলো। আবার অনেকের দেখবেন দেখা গেল মধ্যভাগে সুখ জীবন লাভ করার পর আবার শেষ জীবনে দেখা গেল দুঃখ লাভ করছে। আবার কোনো গ্রহচক্র আছে কি না, প্রথম জীবন, মধ্য জীবন, দুটো জীবনই আপনি দুঃখে কাটালেন, কিন্তু দেখা গেল শেষ জীবনে এসে আপনি সুখ লাভ করছেন, মানে শেষ জীবনটা আপনার ভালো হলো। এই ভালো হওয়ার কারণ কি, সেটাই কোন গ্রহযোগের কারণে আপনার এই প্রথম জীবন, মধ্য জীবন, শেষ জীবনে সুখ ভোগ লাভ হয়। আসুন জেনে নিই শুভ গ্রহসমূহ লগ্নে, দ্বিতীয়, চতুর্থে থাকলে কি হয়, প্রথম জীবনে সুখ লাভ হয়। শুভ গ্রহ সমূহ লগ্ন বলতে মেষ লগ্নে যদি বৃহস্পতি থাকে, তোমার চতুর্থে দেখা গেলো চন্দ্র থাকলো, চন্দ্র চতুর্থে থাকলো, আবার কি হলো শুক্র ধরুন সপ্তমে থাকলো, তোমার বৃহস্পতি নবমে থাকলো, এরম যদি থাকে তাহলে সেই জাতক বা জাতিকা জীবনে কী হবে, প্রথম জীবনে সুখ ভোগ করবে। এবং বৃহস্পতি কেন্দ্র ভাগবত হয়, বৃহস্পতি যদি কেন্দ্রে থাকে, ধরুন বৃহস্পতি কেন্দ্র বলতে লগ্ন, চতুর্থ হতে পারে কেন্দ্র, সপ্তম হতে পারে কেন্দ্র, তবে চতুর্থ কেন্দ্র যেহেতু বৃহস্পতি লগ্ন হিসাবে, এখানে যদি বৃহস্পতি থাকে এখানে লগ্ন হিসাবে, চতুর্থে নবমপতি এবং দ্বাদশপতি চতুর্থে থাকে, কর্কটে বৃহস্পতি উচ্চস্থ হয়, সেই ক্ষেত্রে কি হবে না জীবনে, এবং যদি শুভ গ্রহের বর্গগত হয় বা লগ্নপতি, এই যে লগ্নপতি সেও যদি শুভ হয়, যেমন লগ্নপতি এখানে অবস্থান করবে মঙ্গল, কিংবা বর্গ লাভ করলো, মানে দশবর্গের ভেতর 3-4 বর্গ লাভ করলো, বৃহস্পতি 3-4 বর্গ যদি লাভ করে, তাহলে মানুষ প্রথম জীবনে সুখ ভোগ করে। এটা হচ্ছে প্রথম জীবন। এবার হচ্ছে মধ্য জীবনে কেরম হবে আপনাদের এবার দেখাচ্ছি মধ্য জীবনটা, তারপরে দেখাবো শেষ জীবনটা। এই গ্রহচক্র এরমভাবে যদি থাকে, আপনাদের বুঝতে হবে তখনই যে তার কোন জাতক বা জাতিকার যে জীবনে কোন সময় সুখ লাভ বা কোন সময় দুঃখ লাভ ঘটবে। এবার মধ্য জীবনে লগ্নপতি লগ্নের ধনুরাশিতে থাকে, আবার আয়পতি যদি ধনুরাশিতে থাকে, তাহলে জাতকের মধ্য জীবনে সুখ লাভ হয়। ধরুন মেষ লগ্ন হলে বৃহস্পতি যদি এখানে থাকে এবং আয়পতি শনি যদি এখানে থাকে, আয়পতি শনি যদি নবমে থাকে, তাহলে কি হবে না, সে নবমে বা ধনুরাশিতে, তাহলে জাতক বা জাতিকা
মধ্য জীবনে সুখ লাভ করবে। মধ্য জীবনে ধরুন আয়পতি বলতে এখানে লগ্ন যদি মেষ হয়, আয়পতি হচ্ছে শনিদেব এবং নবমপতি বৃহস্পতি, এবং এরা যদি কি না শুভ শুভ জায়গা, মানে নবমপতি যদি নবমে থাকে এবং ধনু রাশি হচ্ছে নবমের জায়গা আর কি, মেষ রাশি হিসাবে এটা হচ্ছে ভাগ্যস্থান। এই বৃহস্পতি ভাগ্যস্থানে আছে এবং আয়পতি ভাগ্যস্থানে আছে। এই যোগে মানুষের মধ্য জীবনে সুখ লাভ ঘটে, মধ্য জীবন থেকে সুখ লাভ আরম্ভ হয়। এবার আসছি আপনাদের শেষ জীবন। শেষ জীবন মানুষের সুখ লাভ যোগ এরমভাবে কোন গ্রহ কোথায় থাকলে শেষ জীবনে সুখ লাভ হবে বা সুখ লাভ করবে। লগ্নপতি গ্রহ শুভ ক্ষেত্রে থাকিয়া শুভ গ্রহ দৃষ্টি হলে জাতক শেষ বয়সে সুখ লাভ করে। লগ্নপতি শুভ গ্রহের ক্ষেত্রে থাকিয়া, ধরুন লগ্নপতি উচ্চস্থই হলো, এখানে রইল, এখানে বৃহস্পতি রইল, তাহলে লগ্নপতি শুভ জায়গায় এবং শুভ গ্রহ দৃষ্টি, ধরুন মঙ্গল, বৃহস্পতি শুভ গ্রহ মঙ্গলকে দৃষ্টি দিল, তাহলে কি হবে না জাতকের শেষ বয়সে সুখ লাভ হবে। কিংবা এই মঙ্গল যদি বর্গ বলে বলিবান হয় এবং শুভ গ্রহ দৃষ্টি পায়, এই যে মঙ্গল বর্গ বলে 2 বর্গ বা 3 বর্গ বা 4 বর্গ যদি পায়, তাহলে জাতক বর্গ বলে মঙ্গল বলিয়ান এবং বৃহস্পতি শুভ গ্রহ দৃষ্টি হেতু, যেহেতু লগ্নপতি মঙ্গল দৃষ্টি হেতু জাতক বা জাতিকার জীবনে শেষ ভাগে কী হবে সুখ লাভ হবে। পাপ গ্রহ ধনস্থানে শুভ গ্রহ কেন্দ্রে থাকিলে লগ্ন যদি শুভ বর্গবত হয় জীবনের শেষ জীবনে, প্রথম জীবনে দুঃখ লাভ ভোগের পর শেষ জীবনে মানুষের উন্নতি হয়। কীরকম? পাপ গ্রহ ধনস্থানে, ধরুন এইখানে রাহু রইল, রাহু লগ্ন যদি এটা হয় রাহু, তাহলে ধনস্থানে পাপ গ্রহ, ধনস্থানে যদি পাপ গ্রহ থাকে এবং শুভ গ্রহ কেন্দ্রে, ধরুন এই কেন্দ্রে বৃহস্পতি আছে শুভ গ্রহ কেন্দ্রে, আমি মঙ্গল এখানে মুছে দিচ্ছি, মঙ্গল দেখার দরকার নেই। ধরুন বৃহস্পতি দ্বিতীয় স্থানে আছে, লগ্ন ও দ্বিতীয় রাহু এবং বৃহস্পতি যদি মানে শুভ গ্রহ কেন্দ্রে থাকে, তাহলে জাতকের শেষ বয়সে কী হয় না সুখ লাভ যোগ হয়। যদি শুভ গ্রহসমূহ চতুর্থভাবে থাকে, নবমপতি যদি দ্বাদশে থাকে এবং নবমপতি যদি পাপযুক্ত হয়, তাহলে জাতকের শেষ বয়সে সুখ লাভ হয়। শুভ গ্রহসমূহ চতুর্থে, ধরুন শুভ গ্রহ এখানে বৃহস্পতি আমি বাদ দিলাম, সবসময় তো বৃহস্পতি নিয়ে বললে হবে না। শুভ গ্রহ এখানে কে রইল? এই মেষ লগ্নে শুভ গ্রহ চন্দ্র এখানে রইল, চন্দ্রের ঘরে রইল, তাহলে শুভ গ্রহ চন্দ্রের জায়গায় শুভ গ্রহ চতুর্থে রইল এবং নবমপতি, এই যে ধনুরাশি হচ্ছে নবমপতি, মেষ লগ্নে ধনুরাশি নবমপতি, সে যদি দ্বাদশে থাকে, এই যে দ্বাদশে বৃহস্পতি দ্বাদশে নিজের ঘরে থেকে যদি অশুভ গ্রহ দৃষ্টি হয়, ধরুন এখান থেকে শনির দৃষ্টি হলো, শনির দৃষ্টি বৃহস্পতি হলো, এরম যদি রাশিচক্রে থাকে, তাহলে জাতক বা জাতিকা মানে প্রথম জীবন মধ্য জীবন অনেক দুঃখ কষ্ট কাটিয়ে শেষ জীবনে সুখ লাভ পাবে, মানে শেষ বয়সে আর কি জাতক বা জাতিকা জীবনে সুখ লাভ হতে থাকে। এইভাবে যদি আপনারা বিচার করেন বা দেখেন, তাহলে যারা জ্যোতিষ মানে নিয়ে আগ্রহী বা যারা নিজে কুণ্ডলী নিজে দেখতে চান, তারা এইভাবে যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন আপনাদের জীবনে কী ঘটতে পারে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার মোবাইল নম্বর হলো 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন, যে কোনো সমস্যার সমাধান করে থাকি। আজ এই পর্যন্তই, নমস্কার।